করে দেব। আপনি বলবেন আর দেব, যদি বলেন সব দিতে তাও দেব। হযরত আবু বকর এটা সত্য বলেছে না মিথ্যা? মিথ্যা বলেছে না সত্য? ওনার জিন্দেগিতে এমন প্রমাণ আছে না নাই? আপনারা এখানে যারা বসা আছেন, আমাদের গোপালগঞ্জের কেউ আছেন নাকি? এই এত মানুষ গোপালগঞ্জ, ওদিকে গ্যাঞ্জামের এনেছে পলাইছেন? হ্যাঁ, ও এই গোপালগঞ্জ, তয় তো বাড়িতে এই বাসাই গোপালগঞ্জ। আলহামদুলিল্লাহ। বাকি সে কয়জনটা আমি অন্য কোনো ব্যায়ামলে দেখতেছি না, কিন্তু বাকিরা তো এই এলাকার। এটা কোন থানা? সালতা। সালতার মানুষ সব আপনারা বাড়িওয়ালা মেজবান, আর আমরা গোপালগঞ্জে কয়জন মেহমান। তো এই ফরিদপুর আমাদের এই বঙ্গের ভিতরে 22 জেলার ভিতরে সবচাইতে আদর্শবান পূর্বে থেকেই ফরিদপুর জেলা। এই জায়গার মানুষের কাছ থেকে ওই যে যত ওই দিক যাবেন তত আদর্শের ঘাটতি আছে। এ পাশের মহিলাদের রান্নাবান্না আমি সারা বাংলাদেশে প্রশংসা করি। সারা বাংলাদেশের ভিতরে ফার্স্ট ক্লাস রান্নাবান্না হলো ফরিদপুর। এরপরে শরীয়তপুর, মানে ফরিদপুরের 5 জেলা, তার ভিতরে ফরিদপুরে একটা মূল ফরিদপুর আসল, এরপরে আশপাশ, এরপরে উপার যাইয়া মুন্সিগঞ্জ, এরপরে বাইরে গেলি আর খাওয়া যায় না। সাতক্ষীরের ওই দিকে গেলি গোস্ত দিলি তো ধুয়ে খাতি যায়, রান্না গোস্ত না ধুয়ে খাওয়ার কায়দা নেই। মাছের উপরে এমন সুন্দর, আল্লাহ আকবার, মনে হয় যে কি করছি দিল, তার মধ্যে কি ডুয়ে দিল। কবানি জায়গা মতো যাবো ইনশাল্লাহ, ফাঁকে একটু পাওয়ার দরকার, তাই কইতেছি। মাছরে রান্না করবে এত সুন্দর, দেখার মতো, খাওয়ার মতো না। তরকারি লাল টকটকে, বিভিন্ন এলাকায় এরকম আছে। তো ফরিদপুর সব দিক দিয়ে আদর্শবান, এবং আমাদের পূর্বপুরুষের পীরদের বাড়িও ফরিদপুর পুড্ডা। পুরুড়ার পীর সাহেবরা আমার বাপ দাদাদের অনেক আগের থেকেই পীর। আমরা সেই সুবাদে মাদ্রাসা যাওয়া শিখছি, সেই সুবাদে আবার আপনাদের এলাকায় কর্জ পরিশোধ করতে আসা শিখছি। মুরব্বীরা আইনতে এলেম নেছে, দিন নেছে, আবার আমাকে একটু আল্লাহ তালা এলাকায় ঘুরেছে সেই শোধ দেওয়ার জন্যে। তা আপনারা আদর্শবান, কিন্তু অনাদর্শের কিছু কাজ দেখি। আপনাদের এলাকার আদর্শ এটা কিনা আমি জানি না, যে মেহমানরে কাজে লাগাই দিয়ে বাড়িওয়ালারা খায়, এরম নাকি নিয়ম? আমারে মাইক ধরাই দিয়ে আপনারা মাঝে মাঝে বসে বসে ফুটফুট করে বাদাম খাচ্ছেন, ই কোন নিয়ম? ওই আমারও দেন, সবাই মিলে খাই, আর না আপনারা থামেন, নইলে কিন্তু আদর্শ খেলাফ হয়ে যাবে। হ্যাঁ, তয় হয়েছে তয়, আরে কপাল, তোমরা মেহমান হয়ে এসে খাচ্ছে। সে কয়জন তো হাতও সত্যি দেখলাম না, এই জন্য তো আগে আমি হাত খুঁজছি। বাদাম খাবেন না, মজলিসে আদবের খেলাফ, বাদাম খাওয়া আদবের খেলাফ। এটা নবী আলাইহিস সালাম নিষেধ করেছে, আল্লাহ পাক নিষেধ করেছে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, অন্তরে কান দিয়ে শোনো এবং মুখরে বন্ধ রাখো, মুখের সব কাজ বন্ধ। সিদ্দিক আকবর আবু বকর বলেন, 2 নম্বরে আমার ভালো লাগে ইনফাকু মালি আলা আমেরিকা, আপনার হুকুমে সব মাল খরচ করে দিতে ভালো লাগে। তবুকের যুদ্ধে হযরত আবু বকর সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। বাড়ি কিচ্ছুই রাখে নাই, শুধু পরনের কাপড়ও না, পরনে পড়ছে সালা অথবা খেজুরের পাটি। কিচ্ছা জানেন সবাই, অনেকে শুনছেন বক্তাদের কাছ থেকে। জিবরিল আলাইহিস সালাম ওই দিন জুমার দিন আসছে মসজিদে, দেখে যে জিবরাইলের পরনে সালার শর্ট। হুজুর কয়, জিবরাইল আপনি তো জান্নাতি পোশাক পরে আসেন, আজকে কি অবস্থা? তো জিবরাইল বলতেছে, হুজুর খালি আমার না, আসমানে জমিনে যত ফেরেশতা আছে আল্লাহ তাআলা সকলকে অর্ডার করছে এই পোশাক পরতে। কেন? কয় একটু পরেই দেখবেন আপনার আবু বকর মসজিদে আসছে এই পোশাক পরে। আবু বকরের সম্মানার্থে আল্লাহ তাআলা সব ফেরেশতাদের কাছে এই পোশাকের অর্ডার দিয়েছে। আবু বকর বাড়ি কিচ্ছু রাখে নাই, কিছু রাখে নাই, সব দিয়ে দিয়েছে। আর সবে কোটি কোটি টাকা হয়েছে তা না, এক লুঙ্গি বইরে সব বান্ধে সেন্ডে মাথায় দিয়ে দিয়েছে। দেয় যে তার মধ্যে 10 মাইল ঝিনুক, চামচ, ওড়ং মোড়ং, বাতের নাহর মাহর যা সব ওর মধ্যে আছে। আবু বকর সব নিয়েছেন। বাড়ি কি? सारे दुनिया देखे भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। सब दियार पर আমার সব রয়ে গেছে, এক আল্লাহ আমার আছে, এক রাসূল আমার আছে, কাজী কোনো তার অভাব আমার নাই, সব আমার আছে। আল্লাহ ওয়াইনফাকুম আলী আলা আমরিক ওয়াইয়াকুনা বিনতি ফি বাইতিক। বুজুর্গানে দিনের কথা আল্লাহ তাআলা মুখ দিয়ে যেটা বেরোয় সেটাই আসমানে কবুল হয়ে যায়। ইয়াকুনা বিনতি ফি বাইতিক। আমার 3 নম্বর আর একটা জিনিস ভালো লাগে, সেটা হলো আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম। হুজুরের ঘরে ওই সময় স্ত্রী নাই, খাদিজা মারা গেছে কয়েকদিন আগে।
আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম, আপনি যে বললেন যে আমার স্ত্রী ভালো লাগে, নারী জাতি পছন্দ হয়, তো আপনার ঘরে নারী নাই, স্ত্রী নাই, আমার একটা মেয়ে দিয়ে যদি আপনার ওই চাহিদাটা পূরণ করতে পারতাম, তাহলে দিলটা ভালো হয়ে যেত। এই পর্যন্ত বলা শেষ। রাতের বেলা হুজুর স্বপ্নে দেখে ফাজা জিব্রাইল, জিব্রাইল আসছে, একটা রেশমি কাপড়ের গায়ে একটা সুন্দরী অল্প বয়সী একটা মেয়ের ছবি আইসে হুজুরকে দেখাচ্ছে। তারিফু মান হাজিহি, হুজুর মেয়েটারে চেনেন? হুজুর বললেন নাম সাতাকুনু বিনতা আবি বকরিন আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো দেখা যায়। তো হুজুর জিবরিল বলেন কলা সাদাক্তা, হুজুর জি ঠিকই আছে, এটা আয়েশা। আর বাড়ায় না, এভাবে পরপর 3 রাত দেখানোর পরে আয়েশার বয়স তখন 6 বছর। হুজুর আলাইহিসসালামকে জিবরিল আলাইহিসসালাম, হুজুরের আর আয়েশার বিয়ের রায়বাড়ি ঘটকালি কে করছে? জিবরিল আলাইহিসসালাম। অনুমতি কার? আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব। জিব্রাইল রাহবার ঘটক হুজুরের কাছে প্রস্তাব দিছে, তো হিব্বুহা, মেয়েটারে পছন্দ হয় হুজুর? হুজুর বললেন মেয়েটারে পছন্দ হয়, পরিবারের সবাইকে পছন্দ হয়, তার বাপ আমার দোস্ত, পছন্দ হবে না মানে? তারপরে তো এই ছোট মেয়েকে প্রস্তাব, পছন্দের প্রস্তাব তুমি এভাবে দিলে কেন? তো জিব্রাইল বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় 3 দিন আগে আপনার আবু বকর যে প্রস্তাব দিয়েছে তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিলে তার দিলটা খুশি হয়ে যায়, আর সে আজিমের মালিক এটা পছন্দ করেছে, কবুল করে ফেলাইছে। আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আসমানে আপনার বিয়ে আয়েশার সাথে, আয়েশার বিয়ে আপনার সাথে কমপ্লিট করে ফেলাইছে। আবু বকরকে খুশি করার জন্য সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে আপনি দিনের বেলা আয়েশারে বিয়ে করে নেবেন। হুজুর বললেন আয়েশা ওয়াহিয়া সোগরা, আয়েশা তুই একেবারে ছোট, 6 বছর, আর আমার বয়স 50 ওভার। 50-এর বেশি বয়সী বুড়ো মানুষ, আমি 6 বছরের একটা মেয়েরে বিয়ে করব? একটু অপেক্ষা করতে হবে, মদিনায় যাওয়ার পরে আপনার ঘরে যাবে। এর 2 বছর পরে হিজরত হলো, 2 বছর পরে হিজরত, অথবা 1 বছর পরে হিজরত। এই হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে আর 2 বছর, মোট 9 বছর বয়সের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশাকে এমন সুঠাম বডির অধিকারী করে দিয়েছেন যেন 16 বছরের একটা যুবতী। বেলা 11টার দিকে আয়েশার মা সিদ্দিকা আকবর আবু বকরের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটাকে নিয়ে হুজুরের ঘরে দিয়ে আসলেন। হুজুর এই যে আপনার আহলিয়া, এই যে আপনার স্ত্রী। তখন বয়স মাত্র 9। কতটুকু বয়স? 9 বছরের মহিলা, কি বা বুদ্ধি আছে, হাতে কিছু খেলনা বেলনা ছিল, ওই সহ চলে গেছে স্বামীর বাড়ি। এই যে প্লাস্টিক, শেষ মতো প্লাস্টিক নেই, ও যাইতে যাবা না, একটু পুতুল মুতুল এইগুলো নিয়ে চলে গেছে। হুজুর নিষেধ করে নাই, তুমি চাইতে খেলাধুলা করো। ছোটদের ঘুমের প্রভাবও খুব বেশি। আয়েশা বলেন যে আমি হুজুরের বাড়ি এত ছোট অবস্থায় গেছি যে ঘুম তো ছোট ছোট, এই বয়সী মানে মেয়েদের ঘুম বেশি। তো আমি হুজুরের জন্য রুটি বানাবো বলে আটা সেনতাম, আটা সেনতে 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 আটার মধ্যে হাত ঢুকানো, আমি কাইতে ঘুমাই গেছি, সে রুটি মুটি বানাতে মনে নেই। তার চাইতে মজার ব্যাপার হলো আটা আমার হাতের মধ্যে রয়েছে, আমি ঘুমাই রয়েছি, সজাগ হয়ে দিয়েছে, সে আটেতে হাতেতে আটা ছাগলে খেয়ে চলে গেছে, তাও আমি টের পাইনি। 9 বছরে স্বামীর ঘরে আসছে, আর 18 বছর বয়সে বিধবা হয়েছে। মাত্র 18 বছরে বিধবা। আল্লাহু আকবার, এসে গেছে বিদায় বলে যাচ্ছি। এই 9 বছরে, 9 থেকে 18, এই 9 বছর বয়সে সিদ্দিকা আয়েশা এত জাহিনা, এত জাকিয়া, এত মানে ব্রেন শক্তির অধিকারী, কুওয়াতে হাফাজা, এত ব্রিলিয়ান মেয়ে যে 23 বছর যাবৎ মক্কায় যারা শুরুতে ইসলাম গ্রহণ করেছে, সেই থেকে নিয়ে মদিনার জিন্দেগি হুজুরের সাথে কাটাইয়া 23টা বছর যে সকল জলিলুল কদর সাহাবায়ে কেরামরা নবী পাকের কাছ থেকে ইলম শিখেছে, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছরে তার চাইতে বেশি শিখছে। হাদিস খুললেই দেখবেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আল্লাহু আকবার, সাহাবায়ে নবী পাকের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর, আবু বকরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ওমর। দৈনন্দিন রাষ্ট্র বড় হচ্ছে, ওমরের সময় এসে রাষ্ট্র বাড়তে 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 কত বড় হয়েছে আমরা বলে থাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তাই তো নাকি বলেন? তো এর একটা আয়তন তো আছে, সীমা আছে। অর্ধ পৃথিবী বলি কট্টুক হয় 500 মাইল। অর্ধ পৃথিবী মানে হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। তৎকালীন মানব বসতি যত দূরের মধ্যে ছিল তার অর্ধেকে হয় 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট
তখন কোরআন হাদিস দিয়ে সংবিধান তৈরি হচ্ছে, বিভিন্ন প্রদেশে প্রাদেশিক গভর্নর পাঠাচ্ছে। এখন সংবিধান লাগবে, তো সাহাবায়ে কিরাম বিভিন্ন নতুন নতুন এলাকা জয় হওয়ার কারণে নতুন নতুন মাসালার সম্মুখীন হচ্ছে, যেটা সরাসরি কোরআনেও নাই, সরাসরি হাদিসেও নাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে অনুমতি দিয়ে গেছে, যেটা কোরআনে পাবা না হাদিস খুঁজবা, হাদিসে পাবা না, তোমরা সাহাবায়ে কিরামদের ভিতরে বড় যারা আছো, সাহেবে ইলম, যোগ্য বিজ্ঞ আলেম যারা আছো, তারা বসে মশওয়ারা করে যেটা সিদ্ধান্ত নিবা, আমি সেটাকে সমর্থন করে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে সমর্থন করবে। তার নাম হলো ইজমা, তার নাম ইজমা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধান তৈরি করতেছেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে। এই সংবিধানের ভিতরে সর্বপ্রথম কোরআনকে সামনে আনছে, এরপরে হাদিস আনছে, কোরআন হাদিস দিয়ে যতটা সম্ভব করেছেন, বিভিন্ন সংবিধান তৈরি হয়ে গেছে। লাস্টে আছে শিক্ষানীতি। কি নীতি? শিক্ষানীতি। শিক্ষানীতি নিয়ে আলোচনা। শিক্ষা দরকার কি দরকার না? কি বলেন, আপনাদের দরকার কি দরকার না? শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য আছে না? আল্লাহ পাক নিজেই বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ পাক ঈমান দান করেছেন আর ঈমানের সাথে যাদেরকে কোরআন আর হাদিসের ইলম দান করেছেন, দারাজাত, তাদের সম্মান দুনিয়া আখিরাতে সব চাইতে বেশি। শিক্ষানীতি নিয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষা কে কতটুক করবে, পুরুষরা কতটুক শিক্ষার দরকার, নারীরা কতটুক শিক্ষার দরকার, এই নীতি আলোচনা করতে করতে গিয়ে পুরুষেরটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাখ্যা অতদূর সম্ভব না, আমি এটা কথা বলে চলে যাবো জায়গা মতো। এরপরে নারীদের শিক্ষানীতি নিয়ে আলোচনা, নারীরা কতটুক লেখাপড়া করবে, এই বিষয়ে আলোচনা করতে যাইয়া কোরআন শরীফের ভিতরে খুঁজছে, কিন্তু ওখানে নারীদের শিক্ষার পরিমাণ বলা হয় নাই। হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ। এটা পরিমাণ, মানে শিক্ষা করা ফরজ, ওয়ার্ডারটা আছে, কিন্তু পরিমাণ বলা হয় নাই। এখন পরিমাণ কতটুকু হবে? ছেলেরা আইএ পাস করবে, বিএ পাস করবে, বিসিএস পাস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, ইংলিশ শিখবে, বিভিন্ন দেশের ভাষা শিখবে পুরুষরা। নারীরা কতটুকু শিখবে, এই ব্যাপারে আলোচনা করতে যাইয়া কোরআনের ভিতরে আয়াত খুঁজে পায় নাই, হাদিসও পর্যন্ত শেষ, আর কোনো পরিমাপ খুঁজে পাচ্ছে না। এখন সাহাবায়ে কিরাম বলতেছে, তাহলে আমরা একটা মশওয়ারা করে একটা ধার্য করি যে নারীরা কতটুকু শিখবে। হযরত ওমর বললেন, না, কাজ বাকি আছে, কাজ বাকি আছে, আমার একটা জায়গা আছে, ওই জায়গা থেকে যদি ফেরত আসি তারপরে আমরা ইজমা করব। আজকে সংসদ এ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। সংসদ মুলতবি ঘোষণা করে রাতের বেলা হযরত ওমরের মেয়ে হাফসা হুজুরের স্ত্রী ছিলেন, হযরত ওমরের মেয়ে হাফসা হুজুরের স্ত্রী আয়েশার সতীন, হযরত ওমরের মেয়ে হাফসাকে নিয়ে ওমর আয়েশার ঘরে গেলেন, যে বলতেছে, ওমা আয়েশা, আমি একটা বিপদে পড়ে আসছি, যেটা কোরআনেও পাই নাই, হাদিসেও পাই নাই। এ ব্যাপারে সাহাবায়ে কিরাম কেউ বলতে পারে নাই। আমরা হুজুরের সাথে শুরু জিন্দেগি থেকে যারা দীর্ঘ 23টি বছর কাটাইছে, আমাদের কাহারও জানা নাই। তুমি কি জানো মা, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তা'লিবিন নিসা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদের শিক্ষানীতি সংক্রান্ত কিছু বলেছে, তোমার কি জানা আছে? মেয়েরা কতটুকু লেখাপড়া করবে? সিদ্দিকা আয়েশা বললেন, ক্বালা নাম, জি খলিফাতুল মুসলিমিন, আমি জানি হুজুর কি বলেছেন, একটা হাদিস আমার জানা আছে। হযরত ওমর খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে। ওমা বলো কি বলেছেন হুজুর? সিদ্দিকা আয়েশা বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়া লা তুআল্লিমুহুন্নাল কিতাবা। নবী পাক বলেছেন, আমি নিজ কানে শুনেছি, সিদ্দিকা আয়েশা বলেন, নবী পাক বলেছেন, আল্লিমুহুন্না সূরাতান নূর, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও। সূরা নূরের ভিতরে পর্দার আয়াত, নারীদের দৈনন্দিন যা কিছু প্রয়োজন, নারীদের জীবন যাপন কেমন হবে, স্বামীর সাথে কেমন চলবে, শ্বশুরের সাথে কেমন চলবে, সন্তানাদি কেমন পালবে, এক কথায় পর্দা পুশিদা নারীদের জীবন যাপনের আলোচনা, নারীত্বের আলোচনা সূরা নিসা আর সূরা নূরের ভিতরে পরিপূর্ণ আসছে। অনেক আলোচনা তার ভিতরে। হুজুর বলেছেন, আল্লিমুহুন্না সূরাতান নূর, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, তাহলে নারীরা আদর্শ নারী হবে। তবে ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবা, নারীদেরকে লেখালেখি শিখাবা না। বললে আপনারা যারা জেনারেল শিক্ষিত অবশ্যই আমার সাথে বিরোধ সৃষ্টি করবেন, আমি এই বিরোধিতার জবাব দিতে পারবো না। আমি মাত্র স্পিকার, যা হাদিসে পড়েছি তাই আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ কামুল হাকিমিন জানে, নবী পাক জানে প্রত্যেক কথার ভিতরে কি হিকমত আছে। নবী পাকের দায়িত্ব হলো সুন্নত বয়ান করা, ওই সুন্নতের মধ্যে জাগতিক কোনো লাভ আছে কিনা এইটা আমার নবীর বলার দায়িত্ব না। সুন্নতের মধ্যে পরলৌকিক যে লাভ আছে এইটা আমার নবীর বলার দায়িত্ব। কথা বলুন ঠিক কি ঠিক না?
নবী পাক বলেছেন যদি কেউ সুন্নতের পর আমল করো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। সুন্নতের বিনিময়ে কি পাবা, পরকালে কি পাবা, এইটা আমি বলবো। এক নম্বরে বলে দিলাম গোটা সুন্নত সম্পর্কে, যে কোনো একটা সুন্নতের পর আমল করলে পরকালে আল্লাহ পাক তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। সুন্নতের আমল করলে দুনিয়ায় কি লাভ, এটা তুমি গবেষণা করে খুঁজে নাও। তুমি যদি বান্দা মেসওয়াকের পর আমল করো, মেসওয়াক একটা সুন্নাত, এইটার পর আমল করো, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করো, নবী পাক বলেন এর বিনিময়ে তোমাকে নেকি দেওয়া হবে। আমি এইটা বলবো, এক ওয়াক্ত নামাজের সাথে যদি, নামাজের ওযুর সাথে যদি আপনি মেসওয়াক করেন, তাহলে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 70 ওয়াক্ত নামাজের সব বেশি দেওয়া হবে। হুজুর বলেন যে এই লোকটা নিয়মিত ওযুতে মেসওয়াক করে ওযু বানায়া নামাজ পড়ে, ওই লোকটার নেকির পাল্লা এরকম ভারী হবে। সবচাইতে বড় লাভ হলো ওই লোকটার মরণের সময় জবানে কলেমা তয়্যিবা নসিব হবেই হবে। আমার বলার দায়িত্ব সুন্নতের পরলৌকিক ফায়দা। যদি কোন উম্মত পুরুষ আমার দাড়ি রাখে, দাড়ি সুন্নতের পর আমল করে, দাড়ি লম্বা 1 মুঠ, জোরে বলেন কয় মুঠ? 1 মুঠের আগে, 1 মুঠ লম্বা হওয়ার আগে যদি দাড়ি রে সাইটা কাইটা খাটো করে রাখে, চাচার চাইতে বেশি গুনাহ, চাচার চাইতে বেশি গুনাহ। 1 মুঠের আগে যদি কেউ দাড়ি রে কাইটে সাইটা খাটো করে, যদি ইমাম সাহেব এরকম হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি দাড়ি কাইটে সেইটা খাটো করে, ওই ইমাম মুয়াজ্জিনের আজান দেওয়া মাকরুহে তাহরিমি। দাড়ি হইতে হবে 1 মুঠ লম্বা, একটু বলি কয় মুঠ? 1 মুঠ লম্বা হবে। এই 1 মুঠ দাড়ি রাখলে তোমার পরলৌকিক লাভ কি? হুজুর বলেন কিয়ামতের ময়দানে দাড়ির ওসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার সুপারিশ পাইয়া জান্নাতে যাইবে। এটা হলো আমি সুন্নতের বিনিময়ে পরকালের লাভের কথা বলবো। বাকি এর ভিতরে দুনিয়াবি কি লাভ আছে এটা তুমি গবেষণা করে খুঁজে নাও। এবার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে দাড়ি রাখলে লাভ কি। 1 নম্বরে দাড়ি কাটলে লস কি সেটা আগে বুঝি। দাড়ি যত বেশি কাটবে পাকবে তত আগে আগে। ঠিক বুঝতে পারলাম না কথা কন? দাড়ি যে যত কাটবে তার দাড়ি পাকবে তত। দাড়ি কাটিয়ে কাটিয়ে পাকা দাড়িরে সারিয়ে রাখছেন, দেখতে দিচ্ছেন না। ইয়ং রয়েছেন, খোকা থেকে খোকা সাজিয়েছেন, মানে অল্প বেশি ইয়ং খোকা আছেন। হঠাৎ করে কোনো সরমুনার পিসাব বা কোনো তবলিগলাদের ভালাই পড়ে দাড়ি রাখিয়ে ফেলাইছেন। আপনি চাচা হওয়ার পথে একদিন দাড়ি রাখেন নাই, যখন রাখিয়ে ফেলাইছেন 100টে দাদা হয়ে গেছেন, মাঝে চাচা হওয়ার সুযোগ পান নাই। ফকা ভক সাদা, সাসপেন্ড বেশি পাকবে বেশি। কথা কন? মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, গবেষণা করে তারা পেয়েছে দাড়ি যত বেশি চাচবেন তত চোখের পাওয়ার দুর্বল হবে। এর উপরে একটা প্রেসার, এটা চোখের পর্যায়ে পড়ে। দাড়ি যত বেশি চাচবেন এই প্রেসার আরো অভ্যন্তরীণে গিয়ে পড়ে, আপনার সেক্স পাওয়ারকে দুর্বল করে দেয়। এটা হলো জাগতিক লস। এবার দাড়ি রাখলে লাভ কি? এই সব দিক দিয়ে লাভ আসে। হুজুর কয় আমি বলছি সুন্নতের বিনিময় পরকালের লাভ, এর ভিতরে জাগতিক লাভও আছে, এটা তুমি খুঁজে দেখো। দাঁড়িয়ে পেশাব করতে নবী নিষেধ করছেন, সুন্নতের খেলাফ। যদি কেউ বসে পেশাব করে 100 শহীদের সওয়াব পাবে। কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন বসে পেশাবের বরকত আমি বলবো যা পরকালীন লাভ। আর দুনিয়াবি লাভ কি আছে এটা তুমি গবেষণা করে দেখো আছে না নাই। সমস্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দাঁড়িয়ে পেশাব করলে যে কটা লস, তার ভিতরে একটা হলো চোখের পাওয়ার দুর্বল হয় তাড়াতাড়ি। 2 নম্বরে পেশাবজনিত রোগ যাকে বলে সিফিলিস, গনোরিয়া, এগুলো দাঁড়িয়ে পেশাব করনেওয়ালাদের বেশি হয়। 3 নম্বরে যৌন দুর্বলতা আসে, সেক্স পাওয়ার কমে যায় তাড়াতাড়ি। 4 নম্বরে কিডনি মার খায়। 5 নম্বরে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি। এই সমস্ত রোগগুলো দাঁড়িয়ে পেশাবের ভিতরে। আমার নবী কয় আমি এদিক তাকাইয়া তোমাদের সুন্নত বলি নাই, আমি সুন্নতের আমলের কথা বলছি আখিরাতের দিকে তাকাইয়া। এবার তুমি খুঁজে দেখো দুনিয়ার লাভ লস ও তোমার সুন্নত ধরা আর ছাড়ার মধ্যে আছে, ঠিক কি না? আল্লাহু আকবার। ও দোস্ত, নবী পাক বলেন আমি বলেছি যে নারীরা লেখাপড়া শিখবে, পড়া শিখবে, কিন্তু লেখা শিখবে না। ওলা তুআল্লিমুহুন্নাল কিতাবাতা, তাদের লেখা শিখিও না। কেন বললেন হিজা? এটা হুজুরই ভালো জানেন, কিন্তু এখন আমরা গবেষণার যুগে একটু গবেষণা করে দেখি। কয় হুজুর নিশ্চয়ই এদিক তাকায় বলছেন যে নারীরা যদি লেখা শেখে, নারীরা যদি লেখা শেখে, তারাও যদি ছেলেদের মতো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে ভালো ভালো পদগুলো একসময় নারীদের তাকসুরুন নিসা, কিয়ামতের আগে নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, পুরুষ কমে যাবে, নারীরা বেড়ে যাবে। তখন পর্যাপ্ত পরিমাণ শিক্ষিতা নারী হবে। সংখ্যাগরিষ্ঠতার দিক বিবেচনা করে বড় বড় চাকরিগুলো সব মহিলারা দখল করবে, পুরুষগুলো সব বেকার হয়ে মুখ উঁচু করে ঘুরে বেড়াবে।
আর পুরুষরা বেকারত্বের কারণে বিয়ে করতে পারবে না, আর নারীরাও চাকরিজীবী কর্মজীবী মহিলা, সে একটা বেকার ছেলেরে বিয়ে করবে না, বেকার ছেলের সাথে বিয়ে বসবে না। এদিকে এরা পয়সার অভাবে চাকরির অভাবে বিয়ে করতে পারতেছে না, ওদিকে ওরাও বেকার ছেলের সাথে বিয়ে বসতেছে না, নিজেরা সরকার, নিজেরা চাকরিজীবী। এখন বাকি বিয়ে যদিও না করে অন্য কিছু তার পড়ে থাকবে না, তখন অবৈধ আচরণ করতে থাকবে, দুনিয়াটা জারো সন্তান আর হারামজাদায় ভরি যাবে। এই জন্য হুজুর নিষেধ করছে মেয়েদেরকে লেখালেখি শিখবে না। দেখেন, খুঁজে দেখেন, ডিসি মহিলা, টিওনো মহিলা, এসপি মহিলা, তারপরে অ্যাসিলেন্ট মহিলা, যে জায়গায় যাবেন খালি মহিলা আর মহিলা। হাজার হাজার যুবক, হ্যান্ডসাম সুদর্শন যুবক, মেধাবী যুবকগুলো সব বস্তা বস্তা সার্টিফিকেট গাড়ে হয়ে যায়। ওই খেজুর গাছ কাটা গাছিকে ঠুঙ্গি আছে না, ইদানিংকালে ব্যক্ত হয়েছে খেজুর কাটা গাছিকে ঠুঙ্গির মতো, পিঠ ভরে সার্টিফিকেট নিয়ে সানা বান্ধে মুকুচুরি ঘুরে বেড়াচ্ছে। লাস্ট ফিনিশিং যে কয় বয়স 30 ওভার, চাকরি রে জোবার হয়ে গেছে, এখন আর কাম হবে না, এখন পোল্ট্রির ফার্ম আর ছাগলের খামার। মা বাপে বুঝা মনে করিয়া টাটকা তাজা পেঁয়াজের জমি এক বিঘে বিক্রি করে পাঠাইতেছে, যা বাবা দেশে চাকরি নাই, ওই পোল্ট্রি ফার্মেও কাজ হবে না, তুই সৌদি আরব যা। সৌদি আরব যাইয়া সে জায়গাতে চরের মধ্যে কয়েকদিন ছাগল পাগল চড়াইয়া এরপর সে ছাগল মুড়ি টুড়ি সাফ হয়ে গেছে, আর চাকরি নাই। সচক্ষে দেখে আসি শত শত বাঙালি যুবক সৌদি আরব যাইয়া চাকরির অভাবে কর্ম না পাইয়া না খেয়ে শুকোই যাচ্ছে, শুটকির মতো গাজার ছেলেপেলেদের মতো হয়ে যাচ্ছে। আমরা হজে উমরায় গেলে কত যে যুবকরা আসে, এসে সাক্ষাতে আসে, এই যে ফেসবুকে টের পাই যে আমরা গেছি, এসে সাক্ষাৎ করিয়া যার সময় হুজুর বলতেও লজ্জা লাগে, আপনারা আসছেন দেশ থেকে, আমরাই আপনাদের কিছু হাদিয়া তওবা দেব। দুঃখের বিষয় হুজুর, সেদিক তো তৌফিকই নাই। আমার বাসা পর্যন্ত যাওয়ার জন্য 10 রিয়াল ভাড়া, যদি কেউ না বলতেন 10টা রিয়াল দিতেন, তাহলে একটু গাড়িতে যেতাম, নাহলে প্রায় 5-6 ঘন্টা লাগবে পায়ে হেঁটে যেতে। পাঠাই দিচ্ছেন বিদেশ, যুবকগুলো সব বেকার। শেখ হাসিনার কাছে চাকরি চাইছি, দেবে কোন জায়গা থেকে? চাকরির ভ্যাকান্সি দখল করায় বসায় রাখছে, 60% চলে গেছে নারীদের ভিতরে। আমাদের ছোটবেলায় যখন প্রাইমারিতে পড়তাম, আল্লাহর কসম আমি একজন মহিলা শিক্ষিকার কাছে পড়ি নাই। আমার স্কুলে কোনো ম্যাডাম ছিলেন না, 5 জন পুরুষ শিক্ষক ছিলেন। বাড়ি আমরা ছেলেবেলেরা যদি অন্যায় করতাম, সেই কালে মুরব্বীরা সাক্ষী দেবেন, আমাদের কমপক্ষে আমাদের সময় থেকে নিয়ে আগের পর্যন্ত যারা পরবর্তীতে ডিমোশন হয়ে গেছে, সেই সময় আমরা যদি বাড়ি এসে অন্যায় করতাম, আমাদের আব্বারা, আমাদের গার্জিয়ানরা মাস্টারদের কাছে নালিশ করতো। কতক্ষণ? আরে এখন স্কুল কলেজে যায় পোলা পানে স্যারদের সাথে বেয়াদবি করে, শাসন তো করতেই পারে না। স্যাররারও বাড়ির মুরব্বীকে কাছে সত্য ম্যাডামের আড্ডা, স্কুলে তো সব ম্যাডাম, সে বিটিকের সাথে পোলা পান ভাই দেবি, আরে তারপর সে ম্যাডামরা নালিশ করে, আপনার চাল আমার নাকে ডিরিয়ে গেছে, একটু নিষেধ করেন। ঠিক কিনা? আমাদের স্যাররা আমাদের দিক তাকাইলে ভয়তে পেশাব করে দিতাম, স্যাররা আমাদের দিকে তাকাইলে ভয়তে পেশাব করে দিতাম। আর এখন ম্যাডামরা তাকাইলে পেশাব আসে নাকি? হ্যাঁ, আরো কয়েক তোকে বাড়ি আমলা হইছে, বড়ই পাকছে, হ্যাঁ লেবু হয়েছে তোকে বাড়ি। এই আমলা আর লেবু আর বড়ই আর টক কোন সময় খায় বেটারা জানে না। ব্যাগ বইরে সাইকেল দিয়ে পাঠাইতেছে, ব্যাগ বইরে পাঠিয়ে নিয়ে ছিঁড়ে বুড়িয়ে দৌড় ম্যাডামরে খাওয়াতে হবে। এই যেই ম্যাডাম ছাত্রদের কাছে আমলা বড়ই আর লেবু খায়, সেই ম্যাডাম কোনোদিনও ছাত্রদেরকে শাসন করতে, ঠিক না? সব জায়গা দখল করে ফেলাইছে তারা। এই জন্য হুজুর বলছেন আল্লিমুহুন্না সূরাতান নূর ওয়ালা তুআল্লিমুহুন্নাল কিতাবা, নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও, কোরআনে কারীম তিলাওয়াত করার শিক্ষা দাও। মহিলাদের মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না। আয়েশা হইছে, আয়েশা হওয়ার কারণ আছে আলাদা। নারীদের যত মাসালা নবী পাকের কাছ থেকে শিখার উম্মতের কাছে পৌঁছানোর দরকার, এর একটা মিডিয়ার দরকার। এই মিডিয়া হিসেবে আল্লাহ আয়েশার মতো কম্পিউটারকে নবীর স্ত্রী বানায় দিয়েছে, সেখান থেকে নারীদের সব মাসালা উম্মতের কাছে সাপ্লাই হয়ে গেছে। এবার উলামায়ে কেরাম হাক্কানি আর রব্বানি উলামায়ে কেরাম পুরুষরা হাজার হাজার বই পুস্তক কিতাবাদি লিখেছেন, এইগুলো সব অনুবাদ হয়ে গেছে। বাঙালি নারীদের মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, মাওলানা হওয়ার দরকার নাই। মহিলারা মাঠে ওয়াজ করবে না, মসজিদে ইমামতি করবে না, ঈদগাহ ইমামতি করবে না, জানাজার নামাজে ইমামতি করবে না, মহিলা হাফেজা যারা তারা তারাবির নামাজে ইমামতি করবে না। কাজেই তাদের অত দূর যাওয়ার দরকার নাই, কিন্তু দৈনন্দিন নিজের জীবনে যে মাসালাগুলো দরকার আছে এগুলো শেখার দরকার আছে না নাই?
পর্দাপোশিদার মাসালা, পবিত্রতার মাসালা, নামাজের মাসালা, ওযু গোসলের মাসালা, সন্তান পালার মাসালা, স্বামীর সাথে আচরণ কেমন করতে হবে সে মাসালা, শ্বশুর শাশুড়ি সংক্রান্ত কি মাসালা, এই সবগুলো নারীদের দরকার। এই মাসালাগুলো শিখতে জন্য অত দূর যাওয়া লাগে না। তাদের প্রাথমিক শিক্ষা 1 নম্বরে কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত, 2 নম্বরে বাংলা বেহেশতি জ্বর, সদস্য হুজুরের অনুবাদ করা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর বাংলা বেহেশতি জ্বর, এবং কিছু ফাজাইলের কথা শেখার জন্য ফাজাইলে আমাল, তবলিগে নিসাব, হযরত মাওলানা হিমায়েত সাহেবের লেখা আহকামে জিন্দেগি, এই সমস্ত বই পুস্তক পড়লে একজন মহিলা আদর্শ মা হওয়ার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? এসে গেল বলে গেলাম, সাহাবায়ে কিরামদের অবস্থা এমন ছিল, হুজুরের হুকুমে এত কিছু করা সম্ভব, গলা কাটাই দেওয়া সম্ভব ময়দানে যাইয়া। সাই সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, হুজুর এ ওসিলায় শত শত হাজারের উপরে মাদ্রাসা, আমাদের কয়েক হাজার মাদ্রাসা আমাদের এই ফরিদপুর জেলায়, এরই ওসিলায় আল্লাহর রহমতে আপনারা অনেক গুনাহ থেকে বিরত থাকতে সুযোগ পাচ্ছেন। পূর্বপুরুষ থেকে আনিত অনেক শিরিক, কুফর, বেদাত উলামায়ে কেরামের এই তাশরিহ আর তাওজিহ পরিষ্কার বর্ণনা করে দেওয়ার কারণে আপনারা অনেক শিরিক, কুফর ও বেদাত থেকে উঠে আসতে সুযোগ পেয়েছেন। একটু ঠিক বেঠিক বলবেন না? মিথ্যে কথা কইছি? উলামায়ে কেরাম যে এলাকায় পর্যাপ্ত নেই, আপনি চলেন আমার সাথে, সেই এলাকার মুসলমানরা হিন্দুদের চাইতে কম না। এখনো হিন্দুদের মতো তারা লক্ষ্মী পূজা করে। রাতের বেলা ঘরের থেকে আইটিএ পানি ফেলায় না, লক্ষ্মী বেজার হবে। তার এটা লক্ষ্মী পুজো না? ঘর ঝাড়ু দিয়ে রাতের বেলা ঘরের থেকে ফেলাইস না, লক্ষ্মী বেজার হবে। জুতো স্যান্ডেল পাই দিয়ে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হবে। তারপরে শনি মঙ্গলবার ভালো তারিখ না, এদিক কোনো দিক গেলে কুলক্ষণ। এই লক্ষণ ফক্ষণ বিশ্বাস করা এটা হিন্দুদের স্বভাব। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে মুসলমান হিন্দুদের চাইতে নিচে। এটা না বুঝে ঠুয়োটা ঠিক করলো নাকি? তার ঠিক কি? হিন্দুরা মূর্তি পূজা করে আর মুসলমান সরাসরি মানুষ পূজা করে। মানুষের পায়ের উপরে সিজদা দেয় পীর সাবরে। এর খবর জানেন কি জানেন না? বহুত জায়গা আছে। তো এই জায়গা হিন্দুদের চাইতে নিচে নেমে চলে আসছি। আল্লাহর ফজলে আমাদের এই অঞ্চলেও এগুলো ছিল এক সময়। এখন উলামায়ে কেরামদের বিস্তারিত আলোচনার বদৌলতে সব বিলুপ্ত হয়ে গেছে। আরও যা আছে কিছু দুই একটা, তাও এক সময় থাকবে না। আর সে সমস্ত শিরিক আর কুফর বেদাতকে আমরা বুঝতে পারলে ছেড়ে দেব, এই প্রতিজ্ঞা কি করা যাবে? প্রস্তুত আছেন না? মনটাকে একেবারে ফ্রেশ করে, মাইন্ডটাকে খালি করে কিছু বুঝে নেব, এই নিয়ত করে যদি বসেন, তাহলে আল্লাহর রহমতে আমরা কখনো আপনাদের ভুল পথ দেখানোর নিয়ত করে আসি না। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহকে ভয় করার মতো উপযুক্ত ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। কষ্ট পাইলেন আপনারা? উলামায়ে কেরাম না বিদায় কষ্ট পাইলেন? পড়ে আলেম হন, এ তো বলে নাই যে একমাত্র ভয় করে হিলাল উদ্দিন, তাই কইছে নাকি? একমাত্র ভয় করে নাসির উদ্দিন, একমাত্র ভয় করে ফরিদ উদ্দিন, মিজানুর রহমান, এ তো নাম কই নেই। উলামায়ে কেরাম, আপনারা সবাই উলামায়ে কেরাম হয়ে যান, আপনার নামটা সেই সার্টিফিকেটে উঠে যাক, দুঃখের কি আছে? তো এবার নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক যে উলামায়ে কিরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তারা আমাকে ভয় করে, একমাত্র ভয় তাদের ভিতরে পরিপূর্ণ আছে। এই দৃষ্টিকোণ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উলামায়ে কিরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অ্যাসিস্ট্যান্ট, নায়েব হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার নবীদের দায়িত্ব যা ছিল উলামায়ে কিরামের দায়িত্ব তাই হবে না? আহা, কথা কয় না। মূল অফিসারের যা দায়িত্ব, অ্যাসিস্ট্যান্ট অফিসারেরও ওনার অনুপস্থিতিতে একই দায়িত্ব না?
তো নবী রসুলরা মূল অফিসার চলে গেছেন, তাদের অ্যাসিস্ট্যান্ট ওলামাই কিরামরে দায়িত্ব দিয়ে গেছেন। ওলামাই কিরাম হুবহু তাই পালন না করলে তাহলে অ্যাসিস্ট্যান্ট পদ ঠিক থাকবে? নবীদের দায়িত্ব শিরিক দূর করো, নবীদের দায়িত্ব ছিল কুফর দূর করো, নবীদের দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানায় দাও, নবীদের দায়িত্ব ছিল বেদাতগুলো তাড়িয়ে দাও, নবীদের দায়িত্ব ছিল সুপথ দেখাও, নবীদের দায়িত্ব ছিল কুপথগুলো চিনেই দাও যে এইটা কুপথ এইটা সুপথ, এটা নবীদের দায়িত্ব ছিল। সেম দায়িত্ব ওলামাই কিরামের উপরে। আর সর্বসাধারণ শ্রোতাদের দায়িত্ব হলো, আমার সাথে পড়েন, সামিনা সামিউনা ওয়া আতানা, শুনবো আর মানবো। ঠিক আছে না? শুনবো আর মানবো। যদি কেউ সামিনা ওয়ালা নাতা ওয়ালা ওয়ামা আতানা, শুনবো আর মানবো না এ যদি কন, তাহলে তো সে কাফেরদের মতো হয়ে গেল। যেমন কোরআন শরীফের সূরা, সম্ভবত সূরা লোকমান অথবা সূরা আলিফ লাম সাজদার মধ্যে আছে, আমি হাফেজ না বিদায় দাগ নম্বর খৈতের নম্বর ভালোই করতে পারি না। তো কোরআন শরীফে আসছে, আল্লাহ পাক বলেন ওয়াইদা, যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিল লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক এইটা নাজিল করছে, শোনেন, খেয়াল করেন এদিক দেখেন। ওয়াইদা কিল লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তোমাদের বলা হয় আল্লাহ পাক এই কথাগুলো নাজিল করছে তোমরা শোনো মানো। তা আল্লাহর নাজিল করা কথা, এর সাথে তো আর প্রতিবাদ করার মতো ব্রেন জগতে কের নাই, আছে নাকি? আল্লাহ কি কোনো অশালীন কথা পরামর্শ দিবেন? আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি হলাম মুমিনদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের বন্ধু কে? আর যারা বেঈমান তাদের বন্ধু শয়তান। তারপরে কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো তাগুত মানে শয়তান। আল্লাহ যদি বন্ধু হয় তাহলে আল্লাহর মতো বন্ধু যার হবে সেই বন্ধুর দায়িত্ব কি? আল্লাহ পাক নিজে যার বন্ধু হন তার দায়িত্ব আল্লাহ পাক নেন। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে টেনে আনি। আল্লাহ তো বন্ধু, তা আল্লাহ যার বন্ধু হন সেই বন্ধু আল্লাহ ওই বন্ধুর জন্য দায়িত্ব কি পালন করেন? বন্ধু আমার অন্ধকারের মধ্যে ছিল, সেখান থেকে আমি আলোর দিকে টেনে নিয়ে আসি। দুনিয়ার যত কুসংস্কার আছে সবগুলো অন্ধকার, যত গুনার কাজ আছে এগুলোকে অন্ধকার। গুনাহ করতেও হয় অন্ধকারে, আর গুনার ক্রিয়াও অন্ধকার। একটু বোঝেন, চুরি করে আলোতে না অন্ধকারে? চুরি ডাকাতি করে আলোতে না অন্ধকারে? জেনা করে ফাঁকা জায়গায় না অন্ধকারে? মদ খায় খোলা জায়গায় না অন্ধকারে? গাঁজা বা ফেন্সিডিল খোলা জায়গা না অন্ধকারে? ঘুষ খায় খোলা মাঠে না আড়ালে যাইয়া? সুদে কারবার কি খোলা জায়গায় করে না গোপনে যেয়ে করে? যত দুর্নীতি যত খারাপ কাজ সব গোপনে করতে হয়, কথাক্ষণ ঠিক না? আর যত ভালো কাজ এগুলো ওপেনে করা যায়, যত ভালো কাজ দুই একটা বাদে সব ওপেনে করা যায়। নামাজ পড়ি ওপেনে, রোজা রাখি ওপেনে, হজ করি ওপেনে, জাকাত দেই ওপেনে, টুপি দাঁড়িয়ে ওপেনে, কোরআন পড়ি ওপেনে, মসজিদ করি ওপেনে, মাদ্রাসা ওপেনে, সুন্নত ফরজ অজিব সব ওপেনে, ওয়াজ শুনি ওপেনে, ঈদের নামাজ ওপেনে, জানাজা ওপেনে, জিকির করি ওপেনে, তেলাওয়াত করি ওপেনে, ইজতেমা ওপেনে, সরমুনার ময়দান ওপেনে, হজ করি ওপেনে, সবগুলো খোলা জায়গায়, ঠিক কি ঠিক না? এবং ইবাদতের ক্রিয়াও এর ভিতরে আলো আছে, ইবাদতের ক্রিয়ার মধ্যে আলো আছে। একটা মানুষ চরম কালো, একেবারে হাফসি কালা, হাফসি কালা দেন নাই তো মনে হয়, যারা হজে গেছেন দেখছেন, বিলালের নাম শুনে খালি হাফসি দেখছেন নাকি? বিলালেও দেন নাই, ও গোষ্ঠীরও কেউ দেন নাই। মক্কায় গেলে, হজে গেলে, সৌদি আরব পশ্চিম দেশে গেলে হাফসি কালো দেখা যায়। বাঙালি কালোর একটা কোয়ালিটি আছে, কিন্তু সে কালোর কোনো কোয়ালিটি নাই। কিন্তু এইরকমই একটা মিশমিশে কুচকুচে কালো মানুষ যদি একটানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে, দেখবেন তার ওই কালো চেহারার ভিতরে নামাজের কারণে একটা নুরানি ফোকাস ভেসে উঠছে। সত্য না মিথ্যা? আর যারা বেঈমান কাফের তারা ফুটফুটে ফর্সা, অথচ এই বেঈমানি আর কুফরি আর নাফরমানির কারণে, গুনার কারণে তার ওই ফর্সা চেহারার ভিতরে দেখবেন কুফরি আর নাফরমানির একটা মেঘাচ্ছন্ন কালো ভাব ভেসে ওঠে। ডোনাল্ড ট্রাম্প ফর্সা না কালো? আমেরিকার প্রেসিডেন্ট দলা না কালা? ওরে দেখলি কি কার কিরম ঠায় তা তো করতে পারি না। নেতানিয়াহু দলা না কালা?
কালানা দলা নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, ফর্সা না? ওর ফর্সার ভিতরে দেখবেন যেন কুফরি ভেসে উঠতেছে, বেয়াদবি, উশৃঙ্খলা, অনেক গুনার আভাস তার ভিতরে ভেসে ওঠে। ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেনদের বন্ধু, আর মোমেনদেরকে বন্ধু বানাইয়া তাদের ভিতরে বাছাই করে নিলেন আবার উলামাই কেরামদেরকে। এবার নবী আলাইহিস সালাম উলামাই কেরামদের দায়িত্ব দিয়েছে, তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট। আমরা যে কাজ আমরা নবীদের যে কাজ, উলামাই কেরামের সেই কাজ। কাজেই সাহাবাই কেরামদের স্বভাব ছিল নবী যা বলবে তাই মানব, নবী যেটা ছাড়তে বলে সেটা ছাড়ব। আমরা উলামাই কেরাম, আপনারা সর্বসাধারণ, আমরা আর আপনারাও নবী আর সাহাবাই কেরামদের মতো একটা সম্পর্ক। নবীও কিয়ামত পর্যন্ত আসবে না, আর সাহাবার ক্লাসটা আর তৈরি হবে না। অ্যাসিস্ট্যান্ট নবী কিয়ামত পর্যন্ত আসবে। উলামাই কেরাম যদি অ্যাসিস্ট্যান্ট নবী হয়, তাহলে আপনারা সাধারণ মানুষ, অ্যাসিস্ট্যান্ট সাহাবা। বলেন সুবহানাল্লাহ। মেলছে কি মেলে নাই কথা কন? আসল নবীর উম্মতের উপস্থিতি শ্রোতাদের নাম ছিল সাহাবা, আর নবীর অ্যাসিস্ট্যান্টদের শ্রোতা যারা, তারা অ্যাসিস্ট্যান্ট সাহাবা। কাজেই আপনাদের দামও একেবারে কম না। উলামাই কেরামকে দামি বানাইছে আল্লাহ নবী, এবং আপনাদের দামও পাশে পাশে রেখে গেছে। সাহাবাই কেরামদের যেই স্বভাব ছিল, আমরা সেই স্বভাব ধরতে চেষ্টা করব না ইনশাআল্লাহ? বলেন সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কিন্তু কাফেরদের স্বভাব হলো ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, কাফেরদেরকে যদি বলা হয় যে আল্লাহ পাক এটা নাজিল করেছে, তোমরা এটা মানো, তো কথায় তো তারা আটকে যাবে, আল্লাহর সাথে তো জবাব দিয়ে পারবে না। আল্লাহ তো মহাজ্ঞানী, আল্লাহ মহা আলেম, মহাপ্রজ্ঞাময়। রব্বুল আলামিনের এই সিদ্ধান্তের সাথে প্রতিবাদ করার ক্ষমতা জগতের কোনো পণ্ডিতের নাই। কিন্তু শেষ ফিনিশিং কি বলে চলে যাবে? ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। তরজমা বোঝেন নাই বিদায় হেসে দেন নাই। আমার হাসি লাগতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মন মাইন্ড আর যোগ্যতাকে কিভাবে আল্লাহ পাক অ্যাডভান্স জানেন। সে তো সৃষ্টিকর্তা, জানবেন তো বটেই। তা আল্লাহ পাক বলেন উম্মতকে বয়ান করার পরে শুনবে, বুঝবে, শুনবে, বুঝবে না তা না, সবই বুঝবে, কিন্তু চলে যাওয়ার সময় কি বলবে জানেন? ক্বালু, তারা বলবে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি